সেদিন হঠাৎ ঘুরতে ঘুরতে চলে গেছিলাম কলকাতার ভিক্টোরিয়ার সামনে। আর এসেই যখন পড়লাম ভাবলাম ভেতর থেকে একটু ঘুরে আসি। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিক্টোরিয়ার কিছু জানা অজানা তথ্য। তাই ভিডিওটা শুরু করার আগে আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকুন। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার মাঝখানে ময়দানের দক্ষিণ প্রান্তে অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উচ্চতা 184 ফুট, মিটারের হিসাবে যা আসে 56 মিটার। লম্বায় 338 ফুট, যার মিটারের হিসাব হয় 103 মিটার। মূল ভবনটি চওড়ায় 227 ফুট, যার মিটার হিসাব হয় 69 মিটার। ভিক্টোরিয়ার চারপাশে যে সুন্দর বাগান বা গার্ডেন আপনারা দেখেন, এই সম্পূর্ণ বাগান গড়ে উঠেছে 64 একর জমির উপর। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা এরিয়া নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত। এবার আসুন জেনে নিই যাকে নিয়ে এই সুন্দর মেমোরিয়াল গড়ে উঠেছে সেই রানী ভিক্টোরিয়ার সম্পর্কে কিছু অজানা তথ্য। রানী ভিক্টোরিয়া, যার পুরো নাম আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া, তিনি জন্মগ্রহণ করেন 1819 সালে 24শে মে। রানী ভিক্টোরিয়ার পিতা ছিলেন প্রিন্স এডওয়ার্ড। রানী ভিক্টোরিয়া যুক্তরাজ্যের রানী ছিলেন 1837 থেকে মৃত্যুর দিন পর্যন্ত, আর দিনটা ছিল 22শে জানুয়ারি 1901। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন তার স্মৃতি উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী 1906 সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু হয় এবং নির্মাণ কাজ শেষ হয় 1921 সালে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি ইন্দো সারাসেনিক রিভাইভাল ডিজাইন দ্বারা নির্মিত এবং এখানে যে পাথর ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে রাজস্থানের মাকড়ানা মার্বেল নামে পরিচিত। এই মেমোরিয়ালের ভেতরে রয়েছে একটি বিশাল মিউজিয়াম, যেখানে ব্রিটিশ ভারতের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন রয়েছে। চাইলে আপনারা মিউজিয়ামটি ঘুরে দেখে আসতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র একটি স্থাপত্যিক সৌন্দর্য তা কিন্তু নয়, বরং ইতিহাসের একটি জীবন্ত সাক্ষ্য। এটি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ। কলকাতার অন্যতম দর্শনীয় স্থান এই ভিক্টোরিয়া এবং ব্রিটিশ ভারতের ঐতিহাসিক গুরুত্বের প্রতীক। বর্তমানে অধিকাংশ মানুষ ভিক্টোরিয়া আসেন প্রাতভ্রমণ, জগিং অথবা বিনোদনের জন্য। তবে বলে রাখি, বর্তমানে কিন্তু গার্ডেন চত্বরে জগিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কোনো এক বিকেলে আপনার প্রিয় মানুষের হাত ধরে হোক অথবা পরিবারের সাথে বিকেলটা এই গার্ডেন চত্বরে কাটিয়ে দেখুন। শহরের মধ্যে থেকেও আপনি শহরের কোলাহল উপলব্ধি করতে পারবেন না। তবে দিনটা যদি হয় রবিবার, তাহলে মানুষের কোলাহল উপলব্ধি করতে পারবেন খুব ভালোভাবে। আজকের মতো ভিডিও শেষ করছি এখানেই। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে চেনা কিংবা অচেনা জায়গার নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমার মোটিভেশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।